ট্রানজিস্টরকে কিরূপে আমরা সুইচ হিসাবে ব্যবহার করব। ট্রানজিস্টরকে আমরা সাধারণত অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করি, এটা আমরা সকলেই জানি, কিন্তু সেই একই ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসাবেও ব্যবহার করতে পারি। তো প্রথমে আলোচনা করা যাক সুইচ কাকে বলে। আমরা এখানে সুইচ কাকে বলে একটা দেখিয়েছি। এই একটা সার্কিট, এটা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা একটা সোর্স যেখান থেকে তড়িৎ প্রবাহ হয়, দেখো এটাকে বলা হয় সুইচ। যখন এই সুইচটা অফ পজিশনে থাকে, অর্থাৎ এদের মধ্যে একটা ইনফাইনিট রেজিস্ট্যান্স কাজ করে, ফলে এই বর্তনীর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু যখনই আমরা এই সুইচটাকে অন করে দিই, অর্থাৎ এর সঙ্গে লাগিয়ে দিই, তখন কি হয়? তখন এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে শুরু করে। ঠিক আছে, তাই এই ব্যবস্থাটাকে আমরা বলে থাকি সুইচ। ট্রানজিস্টর ঠিক এই পদ্ধতিতেই কার্যকরী হয়। এর একটা মূল কারণ হচ্ছে যে ট্রানজিস্টর সার্কিটে কালেক্টর কারেন্ট অবশ্যই এই বেস কারেন্টের উপর নির্ভরশীল, অর্থাৎ বেস কারেন্টকে পরিবর্তিত করে আমরা কালেক্টর কারেন্ট পরিবর্তন করতে পারি। ঠিক এই কারণের জন্যই এই ট্রানজিস্টর সার্কিটকে বা ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসাবে ব্যবহারও করতে পারি। তো এখন দেখা যাক আমরা কিভাবে সুইচ হিসাবে ব্যবহার করব। তো প্রথমত আমরা একটা এনপিএন ট্রানজিস্টরকে কমন এমিটার মোডে ব্যবহার করেছি। দেখো এনপিএন ট্রানজিস্টর, তাকে আমরা কমন এমিটার, অর্থাৎ এমিটারটাকে কমন হিসেবে আমরা সার্কিট ডায়াগ্রাম তৈরি করেছি। এটা হলো ইনপুট সার্কিট, এটা হলো আউটপুট সার্কিট। ইনপুট সার্কিটে লক্ষ্য করে দেখো যে আমরা একটা পোটেনশিয়াল দিয়েছি, হ্যাঁ, যেখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পেতে পারি। তাহলে যতক্ষণ পর্যন্ত না এই বেস এবং এমিটারের মধ্যবর্তী যে ভোল্টেজ সেটা কাট অফ ভোল্টেজের বেশি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ট্রানজিস্টর কোনো কার্য করবে না, অর্থাৎ অফ মোডে থাকবে। কারণ কি না, আমরা জানি যে কোনো পিএন জাংশন ডায়োডে এমিটার এবং বেসকে যখন ফরওয়ার্ড বায়াসে যুক্ত করা হয়, তখন তাদের মধ্যবর্তী যে ডেপ্রিসিয়ান জোন, যার মান সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, সেই ডেপ্রিসিয়ান জোনের বিভব অপেক্ষা যদি এদের বিভব পার্থক্যটা বেশি হয়ে যায়, তখনই আমরা বেস কারেন্ট পেতে পারি। এটা আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ থেকে খুব সহজে ব্যাখ্যা করতে পারি। দেখো এই যে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখিয়েছি, ভি বিই এবং আইবি, ভি বিই এবং আইবি। দেখো এই গ্রাফ আমরা তৈরি করেছি। ভিবিইর মান আস্তে আস্তে করে বৃদ্ধি করলে আইবির মান কেমন পরিবর্তন হয় দেখানো হয়েছে। দেখো যখন আমরা কালেক্টর এমিটার ভোল্টেজ 5 ভোল্টে স্থির রেখেছি, তখন একটা নির্দিষ্ট কাট অফ ভোল্টেজ আমরা পাই, যেখানে কোনো ভিআইবি পাওয়া যায় না। আবার যদি ভিসিইটাকে বৃদ্ধি করে দিই, তখন এই কাট অফ ভোল্টেজের মান সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। দেখো সামান্য পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এবং এই কাট অফ ভোল্টেজ অবস্থায় যতক্ষণ পর্যন্ত, দেখো তাহলে 1 নম্বর আমরা বলতে পারি, যতক্ষণ পর্যন্ত না দেখো ভিবিই গ্রেটার দেন হচ্ছে, দেখো ভিবিই বা লেস দেন বলতে পারো, লেস দেন কাট অফ ভোল্টেজ। কাট অফ ভোল্টেজ কে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বেস কারেন্ট পাবো না। আর বেস কারেন্ট না পেলে কি হবে না, কালেক্টর কারেন্টও পাবো না।
অর্থাৎ এই ট্রানজিস্টরটা কি হবে না অফ মোডে থাকবে। কি ঠিক আছে। আবার যদি দেখো এই ভিইর মান কাট অফ ভোল্টেজ অপেক্ষা বেশি হয়ে যায়, তখন কি হবে, আমরা আইবি পাবো এবং সাথে সাথে আমরা আইসিও পাবো, এবং তখন এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ জোনে চলে আসবে, অর্থাৎ কার্যকরী অবস্থায় আসবে। কি ঠিক আছে। দেখো তাহলে আমরা এই যে শর্তগুলো বলছি, এই শর্তগুলো খুব সহজে আচ্ছা এখানে একটা লিখে দিই যে ভিবিই গ্রেটার দেন কাট অফ ভোল্টেজ, এটা থাকবে অফ, এটা থাকবে অফ, কোনো আর এটা হয়ে যাবে অন। দেখো ওকে, আমরা এই যে অফ এবং অন অবস্থার কথা বললাম, এটা আমরা খুব সহজে কি এই সার্কিট ডায়াগ্রামে কিরচফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে দেখাতে পারি। ওকে ঠিক আছে, তাহলে দেখানো যাক। দেখো আমরা কিরচফস ল অ্যাপ্লাই করে ইনপুট সার্কিট ডায়াগ্রাম থেকে এই ইকুয়েশন এবং আউটপুট সার্কিট ডায়াগ্রাম থেকে দেখো এই দুটো ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইবারে আমরা এই দুটো ইকুয়েশন ধরে দুটো কেস আলোচনা করি। হ্যাঁ, এই দুটো ইকুয়েশন ধরে আমরা দুটো কেস আলোচনা করতে পারি। দেখো ফার্স্ট কেস, দেখো ঠিক আছে, ফার্স্ট কেস হোয়েন ভিবিই লেস দেন, দেখো লেস দেন ভিবি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কেস হোয়েন ভিবিই লেস দেন ভিবিই, হ্যাঁ
লেস দেন কাট অফ ভোল্টেজ। দেখো ঠিক আছে, দেন আইবি ইকুয়াল টু 0, দেন আইবি ইকুয়াল টু 0। দেখো ঠিক আছে, হ্যাঁ এবার দেখো যদি আইবি ইকুয়াল টু 0 হয়, ইফ আইবি ইকুয়াল টু 0 দেন আইসি অলসো ইকুয়াল টু 0, আইসি ইকুয়াল টু 0। দেখো হেন্স ভি আইসি ইকুয়াল টু 0 করে দাও, ভি আউটপুট ইকুয়াল টু ভিসি, দেয়ারফর ভি আউটপুট ইকুয়াল টু ভিসি অ্যান্ড দিস ইজ কল্ড অফ। ঠিক আছে, এইবারে বলি সেকেন্ড কেস। এটা ফার্স্ট কেস ছিল, সেকেন্ড কেস হোয়েন ভিবিই গ্রেটার দেন কাট অফ ভোল্টেজ। দেখো ঠিক আছে, তাহলে ভিবিই যদি কাট অফ ভোল্টেজ বেশি হয়, দেখো তাহলে কি হবে, আইবি উইল ইনক্রিজ, তাহলে আইবি নট ইকুয়াল টু 0। দেখো আইবিটা শূন্য হবে না, হেন্স আইসি অলসো নট ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো যদি আইসি 0 না হয় তাহলে কি হবে, দেখো ভিসিই যে ভি আউটপুট উইল বি ইকুয়াল টু ভিসি মাইনাস আইসি ইন্টু আরএল। দেখো ঠিক আছে, অর্থাৎ আমরা আউটপুট ভোল্টেজ পাবো, দিস ইজ কল্ড অন স্টেট। এটাকে আমরা বলতে পারি অন স্টেট। ঠিক আছে, দেখো তাহলে ট্রানজিস্টার দেখো আপনা আপনি নিজে নিজে, তাই তো দেখো যতক্ষণ পর্যন্ত কাট অফ ভোল্টেজের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত দেখো সেটা অফ স্টেটে থাকবে, যেই কাট অফ ভোল্টেজের উপরে আসবে সঙ্গে সঙ্গে সেটা অন স্টেটে চলে আসবে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা সুইচ হিসাবে ব্যবহার। আরেকটু লক্ষ্য করে দেখো, আবার দেখো যখন তুমি দেখো আইবি ইনক্রিজ করতে শুরু করবে, এই যে আইবি ফর হোয়েন আইবি ইনক্রিজেস, দেখো যদি দেখো আইবিটা ইনক্রিজ করতে থাকে, দেন আইসি অলসো ইনক্রিজেস, আইসি দেখো আইবির মান বৃদ্ধি পেতে থাকবে, আইসিও বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, এবং যখন হোয়েন দেখো আইসি ইন্টু আরএল দেখো উইল বি ইকুয়াল টু ভিসি, দেখো যখন ভিসির সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে, তখন কি হবে, দেখো তাহলে আইবি ইনক্রিজ করে থাকলে আইসি ইনক্রিজ করবে, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে বলতে পারি ভি আউটপুট উইল ডিক্রিজ, হেন্স ভি আউটপুট উইল ডিক্রিজ, ভি আউটপুট উইল ডিক্রিজ। দেখো ঠিক আছে, তাহলে আইবি ইনক্রিজ করে থাকলে আইসি ইনক্রিজ করে থাকবে এবং ভি আউটপুট কি হবে, ডিক্রিজ করতে থাকবে। ঠিক আছে, হেন্স হোয়েন আমরা বলতে পারি হোয়েন আইসি ইন্টু আরএল উইল বি ইকুয়াল টু ভিসি, দেন ভিও উইল বি ইকুয়াল টু 0, ভি আউটপুট ইকুয়াল টু 0 হয়ে যাবে। কি অর্থাৎ আমরা বলতে পারি ট্রানজিস্টরটা স্যাচুরেশন অবস্থায় এসে গেছে, যদিও ভি আউটপুট কখনোই 0 হয় না। তাহলে আমরা এইভাবে একটা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এই যে অফ স্টেট এবং অন স্টেটগুলো আমরা দেখালাম, এটাকে আমরা একটা সহজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি।
ঠিক আছে, এদিকে তোমার ভি আউটপুট, এদিকে তোমার ভি ইনপুট। দেখো দেখো যখন ভি আউটপুট 0 থেকে আমরা শুরু করব, ভি ইনপুট 0 থেকে শুরু করব, প্রথমে কি থাকবে দেখব যে এটা কাট অফ জোনে থাকবে। কাট অফ, দেখো আমরা এখানে 3টে জোন ভাগ করতে পারি। দেখো এই যে, ঠিক আছে, দিস ইজ কাট অফ ভোল্টেজ। দেখো ঠিক আছে, তাহলে যখন ভিআইটা 0 তখন এটা কাট অফ ভোল্টেজে রয়েছে, এবং ভিআই ইনক্রিজ করতে থাকলে দেখো কাট অফ ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। তো দিস ইজ অফ মোড। তারপর দেখো এটাকে আমরা বলি কাট অফ জোন, এটাকে বলি অ্যাক্টিভ জোন, এবং এখানে দেখা যাবে যে এটা আস্তে আস্তে করে কমছে। দেখো যত ভিআই ইনক্রিজ করতে থাকবে ঠিক আছে, কি হবে, ভিও আস্তে আস্তে করে ডিক্রিজ করতে থাকবে। আমরা বলেছি ভিও উইল ডিক্রিজ, ঠিক আছে। এবং দেখো যখন ভিআই সমান হয়ে যাবে তখন দেখো কি হবে, এটা শার্পলি ডিক্রিজ করে যাবে। দেখো এটা শার্পলি ডিক্রিজ করে যাবে, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্যাচুরেশন। দেখো তো এটাকে আমরা বলি স্যাচুরেশন মোড, এই যে এটাকে আমরা বলি স্যাচুরেশন মোড, ঠিক আছে। তো তাহলে এটা হলো কাট অফ জোন, এটা হলো অ্যাক্টিভ জোন, এবং এটা হলো স্যাচুরেশন জোন, স্যাচুরেশন জোন। তাহলে ট্রানজিস্টার নিজে নিজেই দেখো এই 3টি জোনে কাজ করতে পারে। এই জন্যই আমরা ট্রানজিস্টারকে সুইচ হিসাবে ব্যবহার করে থাকি।